হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হযরত ওমরের চেহারা দেখলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন আমি যেমন কয়েকদিন হলো না খেয়ে রয়েছি, ক্ষুধার কষ্ট করতেছি, আমার মতো আমার ভাই ওমরও ক্ষুধার কষ্ট করতেছে। এক পর্যায়ে ওমর চলে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ শেষ করে বের হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দরওয়াজার সামনে যখন আসলেন, হযরত আবু হুরায়রার দিকে যখন তাকালেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের দিকে যখন তাকালেন, হযরত আবু হুরায়রা বুঝতে পারলেন আমি যেমন কয়েকদিন হলো না খেয়ে রয়েছি, আমার ভাই হযরত আবু বকর আমার মতোই না খেয়ে রয়েছে। সবাই নামাজ শেষ করে বের হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ শেষ করে যখন বের হলেন, মসজিদে নববীর দরওয়াজার সামনে আসলেন। যখন হযরত আবু হুরায়রার চেহারা দেখলেন, আবু হুরায়রার চেহারা দেখে রাসূল বুঝতে পারলেন আবু হুরায়রা কয়েকদিন হলো ক্ষুধার জ্বালায় কষ্ট করতেছে। তিনি আবু হুরায়রাকে হাত ধরে উঠালেন। হাত ধরে উঠানোর পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়িতে নিয়ে গেলেন। এক পেয়ালা দুধ আবু হুরায়রার হাতে তুলে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পেয়ালা দুধ দেখে আর চিন্তা করে, আমার পেটের ভিতরে যেই পরিমাণ ক্ষুধা রয়েছে, আমার পেটের ভিতরে যেই পরিমাণ ক্ষুধার কষ্ট রয়েছে, এই এক পেয়ালা দুধ দিয়ে তো আমার তেমন কিছুই হবে না। হঠাৎ করে রাসূল বলে, আবু হুরায়রা শোনো, তোমার মতো আসহাবে সুফফার ভিতরে আমার 40 জন কলিজার টুকরা সাহাবী রয়েছে, তারাও অনেকদিন হলো না খেয়ে রয়েছে, তাদের পেটেও খাবার নেই, তারাও খাবার পায়নি, তোমার মতোই কয়েকদিন হলো না খেয়ে রয়েছে। আবু হুরায়রা শোনো, এই এক পেয়ালা দুধ নিয়ে আসহাবে সুফফায় চলে যাও, আমার সাহাবায়ে কেরামকে এক পেয়ালা দুধ পান করাও। একটু চিন্তা করেন আমার প্রিয় ভাইরা, এক পেয়ালা দুধ নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফায় চলে গেলেন। আর চিন্তা করতে লাগলেন, এই এক পেয়ালা দুধ দিয়ে তো আমার ক্ষুধাই মিটবে না, আসহাবে সুফফার এতগুলো সাহাবীরা তারা কিভাবে এক পেয়ালা দুধ পান করবে। একথা চিন্তা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুঠ থেকে দুধ পান করানো শুরু করে দিলেন। একজন দুজন করে 40 জন সাহাবায়ে কেরাম দুধ পান করলেন। এক পেয়ালা দুধ নিয়ে আবু হুরায়রা রাসূলের কাছে চলে আসলেন। রাসূল বললেন, আবু হুরায়রা তুমি পান করো, এবার তুমি খাও, দুধ কি শেষ হয়েছে না বেঁচে আছে? আপনারা কি ঘুমিয়েছেন? দুধ শেষ হয়েছে না বেঁচে আছে? এক পেয়ালা দুধ খেয়েছে কয়জন? আওয়াজ করে বলে না কয়জন? এখনো দুধ আছে না শেষ? কথা বলেন, আছে না শেষ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পেয়ালা দুধ নিয়ে আসহাবে সুফফার 40 জন সাহাবায়ে কেরামকে খাওয়ালেন। এরপরে সেই দুধ নিয়ে রাসূলের সামনে যখন চলে গেলেন, রাসূল বললেন, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, এক পেয়ালা দুধ মাত্র আমি যদি পান করি, দুধ তো শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, রাসূল কি পান করবেন এ কথা চিন্তা করে তিনি অল্প একটু পান করলেন, বেশি করে পান করলেন না। একবার পান করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পান করলেন, কিন্তু অল্প করে পান করলেন, যদি দুধ শেষ হয়ে যায় তাহলে রাসূল কি খাবেন? দ্বিতীয়বার পান করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা তুমি আবার পান করো। আমার প্রিয় ভাইরা, তিনি আবার পান করলেন। একটা আওয়াজ করে বলেন তো কয়বার পান করেছে? আর একটা আওয়াজ করে বলে না কয়বার? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার দুধ পান করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ
আমার পেটে আর জায়গা নেই, আমি যে আবার দুধ পান করব ওই পরিমাণ জায়গা আমার পেটে, ওই পরিমাণ জায়গা আমার পেটের ভিতরে নেই। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে পেয়ালা নিয়ে যখন রাসূল নিজে দুধ পান করলেন, সাথে সাথে পেয়ালার দুধ ফুরিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম শেখার জন্য, ইলমের তলবে, লোকমান হাকিমের মতো ইলমের তলবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেন না, বাণিজ্য করতেন না, এমনকি খাবারের জন্য বাড়িতেও যেতেন না। সকাল থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত রাসূলের দরবারে থাকতেন, রাসূল থেকে কোরআন শুনতেন, হাদিস শুনতেন, ইলমের চর্চা করতেন। একদিন গভীর রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে তার মা তো মুসলমান হয়নি, শুরুতেই বলেছিলাম তিনি মুসলমান হয়েছে, মা এখনো মুসলমান হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৃদ্ধা মা গভীর রাতে বাড়িতে আসার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করে, গালি দেয়। কিন্তু সেই দিন রাতে আবু হুরায়রাকেও গালি দেয়, আবার রাসূলের ব্যাপারেও গালমন্দ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা রাসূলের দরবারে চলে গেলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতি রাতে আমি যখন বাড়িতে যাই আমার মা আমাকে গালমন্দ করে, আমার মা আমাকে বাজে মন্তব্য করে, কিন্তু গত রাতে আমাকেও গালি দিয়েছে, আপনাকেও গালি দিয়েছে। এবার রাসূল বলে, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করতেছো নাকি? তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করতেছো নাকি? আবু হুরায়রা, ভালো করে শোনো, আল্লাহ তাআলা পিতামাতার বিচার করার মতো ক্ষমতা আমাকে দেয়নি। পিতামাতার বিচার করার ক্ষমতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দেয়নি। আসমানের নিচে, জমিনের উপরে রাসূলের চাইতে আর উত্তম কোন লোক আছে? একটু আওয়াজ করে বলেন, আছে? রাসূল বলতেছেন পিতামাতার বিচার করার মতো অথরাইজ ক্ষমতা আল্লাহ পাক আমাকে দেয়নি। তাহলে দুনিয়ার আর কোন নেতার আছে? আওয়াজ করে বলেন। আপনার পিতা, আপনার মাতা, আপনার বাবা, আপনার মা ভুল করতে পারে, যেহেতু মানুষ, ভুল হতে পারে, বাকি সেটা বিচারের আওতায় আসা যাবে, কারণ তাদের বিচার নেই। তাদের কি নেই? তাদের বিচার নাই। বলবেন যে বাপ মার বিচার করব না, পিতা মাতার বিচার হয়। এটা আমার কথা? কোরআনের কথা, রাসূলের জামান। তাহলে পিতা মাতার বিচার হয়, কিন্তু বাংলাদেশের কিছু সভ্যভদ্র তরুণ ভাই আছে যারা পিতা মাতার বিচার করতে গিয়ে বাবার মাথায় রড দিয়ে, বাঁশ দিয়ে, বাড়ি দিয়ে মাথা ফাটায়। এমন ছেলে আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। একটু আওয়াজ করে বলেন না আমিন। পিতামাতার খেদমত করলে কি লাভ একটু শুনবেন, একটু শুনবেন। শোনেন আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাইর ভিতরে হাদিস বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজের ভিতরে সফর করতেছিলেন, যখন তিনি মেরাজে গিয়েছিলেন, জান্নাত ভ্রমণ করতেছিলেন, জান্নাতের ভিতরে হঠাৎ করে কোরআনের তেলাওয়াত শোনা যায়। কে যেন মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করে যায়, কে যেন জান্নাতের ভিতরে কোরআনের তেলাওয়াত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলে, জিবরাইল শোনো, আমার আগে কি কেউ জান্নাতে প্রবেশ করেছে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে কেউ জান্নাতে প্রবেশ করেনি। রাসূল বলে, জিবরিল, তাহলে শোনো, কে জান্নাতের ভিতরে কোরআনের তেলাওয়াত করে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কে কোরআনের তেলাওয়াত করে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম যিনি জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জান্নাতের চাবি আপনার হাতে দেবেন। আপনার হাতে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলে দিবেন, হাবিব আপনি জান্নাতের দরওয়াজা খোলেন। আপনি প্রথম খুলবেন, আপনি প্রথম জান্নাতে প্রবেশ করবেন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, চাবি যখন আপনার হাতে দেওয়া হবে, আপনি যখন প্রথম জান্নাতে প্রবেশ করবেন, তাহলে আপনার আগে কি জান্নাতে প্রবেশ করলো? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কে প্রবেশ করেছে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে শোনেন, কে জান্নাতে প্রবেশ করলো? আপনার আগে কে জান্নাতে প্রবেশ করেছে? কে মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করে? রাসূল শুনতেছেন কিন্তু বুঝতে পারতেছেন না। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গায়েব থেকে আওয়াজ দিলেন, হাবিব শোনেন, আপনার সাহাবী, আপনার কলিজার টুকরা সাহাবী হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, রাসূলের ছোট্ট সাহাবী, রাসূলের কলিজার টুকরা সাহাবী, সেই হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা অসুস্থ হওয়ার কারণে সে মায়ের পায়ে তেল লাগিয়ে দিয়েছে, মায়ের পায়ে তেল ঘষে দিয়েছে, মায়ের চুলগুলো চিরুনি দিয়ে আশ্রে দিয়েছে। মাকে ভালোবেসেছে, মাকে সম্মান করেছে, মায়ের পায়ে তেল ঘষে দিয়েছে, চুলগুলো আশ্রে দিয়েছে, মাকে ভালোবেসেছে, খেদমত করেছে। এতটুকু আমল করার কারণে হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা খুশি হয়ে গিয়েছে। মা খুশি হয়ে যাওয়ার পরে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা, আমার সন্তান হারিস ইবনে নুমান আমার খেদমত করেছে, আমার পায়ে তেল লাগিয়ে দিয়েছে, আমার চুলগুলো সুন্দর করে আশ্রে দিয়েছে, আমাকে ভালোবেসেছে, সম্মান করেছে। আল্লাহ তাআলা, আমি খুশি হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা, আমি মা খুশি হয়ে গিয়েছি, আমি মা খুশি হয়ে তোমার কাছে দোয়া করতেছি, আমার সন্তান হারিস ইবনে নুমানকে তুমি জান্নাতের ভিতরে তোমার কাছেই রেখো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব শোনেন, আমার হাবিব আপনি শোনেন, হারিস ইবনে নুমানের মায়ের দোয়া আমি আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি কবুল করেছি, এত তাড়াতাড়ি আমি আল্লাহ তাআলা তার মায়ের দোয়া কবুল করেছি। হারিস ইবনে নুমানের কোরআনের তেলাওয়াতকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মিউজিক বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের খেদমত করলে জান্নাত পাওয়া যায় কিনা? একটু আওয়াজ করে বলেন না, পাওয়া যায় কিনা? মায়ের খেদমত করলে জান্নাত পাওয়া যায়। আর জান্নাতের সবচেয়ে সহজ পথ হলো এটা, সবচেয়ে সহজ পথ হলো এটা। আসুন আমার প্রিয় ভাইরা, যে কথা চলতেছিল সেটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে আছে আপনাদের? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকেও গালি দেয়, গত রাতে আপনাকেও গালি দিয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি, আমি অনেক কষ্ট পেয়েছি। রাসূল বলেন, আবু হুরায়রা শোনো, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করতেছো নাকি? আমার কাছে তুমি কি তোমার মায়ের ব্যাপারে শিকায়েত করতেছো নাকি, অভিযোগ করতেছো নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন, আপনি যে দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করবেন। আমি আমার মায়ের ব্যাপারে অভিযোগ করতেছি না, আমি আমার মায়ের ব্যাপারে আপনার কাছে শিকায়েত করতেছি না, অভিযোগ করতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আমার মা যদি মুসলমান হয়ে যায় তাহলে তো আর গালি দেবে, আওয়াজ করে না, গালি দেবে। আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বুদ্ধি করে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন, একটু আমার মায়ের হেদায়েতের জন্য আপনি দোয়া করেন। আমার মা মুসলমান হলে তো আর গালিও দেবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে দোয়া শুরু করে দিলেন, আল্লাহুম্মা দি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তাআলা আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন,
রাসূল দোয়া শুরু করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের দরবার থেকে এক জোরে দৌড় দিয়েছে, রাসূলের দরবারে আর বসে নেই, রাসূলের দরবার থেকে জোরে দৌড় দিয়েছে। রাস্তার ভিতরে সাহাবায়ে কেরাম পিছন থেকে জামা টেনে ধরে, আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা দৌড়াও কেন, কি হয়েছে, দৌড়াও কেন, কোনো বিপদ হলো নাকি, কোনো মুসিবত হলো নাকি, কোনো কষ্ট হলো নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাইরা শোনো, রাসূলের সাহাবীরা শোনো, রাসূলের কলিজার টুকরা সাহাবীরা শোনো, কোনো বিপদ হয়নি, কোনো মুসিবত হয়নি, আমি কোনো বিপদে পড়িনি। বলে তাহলে দৌড়াও কেন, কি হয়েছে, দৌড়াও কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ভাইরা শোনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের হেদায়েতের জন্য দুহাত তুলেছে, আমি জোরে দৌড়াই, আমি দেখতে চাই আমি আগে বাড়ি যাই নাকি রাসূলের দোয়া আমার আগে আমার বাড়িতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন এলেম পিপাসু মানুষ ছিলেন। আর কোরআনের এক নাম হলো হিকমা। হিকমা তারাই অর্জন করতে পারে, হিকমা তারাই পায় যারা এলেম শেখার জন্য অনেক বেশি আগ্রহী হয়ে যায়। হিকমা এমন এক জ্ঞান, এটা আল্লাহ পাক তাদেরকে দেন যারা অনেক বেশি জ্ঞান শেখার জন্য আগ্রহী হয়। যেমন ছিল লোকমান হাকিম। কে ছিল? বয়ান কিন্তু এখনো লাইন ঠিক আছে, লাইন থেকে বে লাইনে লাইন লাগাই দিতেছে এখন। লোকমান হাকিম হিকমা পেয়েছিল, কারণ দুইটা আমল। 2 নাম্বার আমল হলো এলিমের তালব, এলিমের আগ্রহ, জ্ঞান শেখার আগ্রহ। আর ওই আগ্রহ ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই পরিমাণ আগ্রহ ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসের প্রতিটা পরতে পরতে, প্রতিটা পাতায় পাতায় আবু হুরায়রার নাম রয়েছে। বলেন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাদিসের প্রত্যেকটা পাতায় আবু হুরায়রার নাম আছে, আছে না নাই? যারা হাদিস পড়েছেন তারা জানেন প্রতিটা পৃষ্ঠায়, প্রতিটা পাতায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রয়েছে। তাহলে কোরআনের এক নাম হলো হিকমা। এক নাম কি? আরেকটা আওয়াজ করে বলেন না, নাম কি? কোরআনের এক নাম হলো হিকমা। এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন কিসের জন্য? হেদায়েতের জন্য। কিসের জন্য? তাহলে শোনেন আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন বান্দার হেদায়েতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিয়েন। হেদায়েত পাওয়ার জন্য কাজ করতে হবে 4টি। একটু আওয়াজ করে বলেন না কয়টি? হেদায়েত পাওয়ার জন্য 4টি কাজ করতে হবে। আল্লাহ তাআলাকে চেনার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আল্লাহ রঙে রঙিন হওয়ার জন্য বান্দাকে 4টি কাজ করতে হবে। 4টি কাজ করলে বান্দা হেদায়েত পাবে, বান্দার ঈমান পরিশুদ্ধ হবে। আমার ভাইরা শোনেন, আমরা যখন বাজারে মাছ কিনতে যাই, মাছ কেনার জন্য যখন আমরা বাজারে যাই, ভালো করে মাছটাকে দেখি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখি, হাত দিয়ে সেটাকে টিপ দিয়ে দেখি কিনা, কথা বলে না দেখি কিনা। আমরা যেমন মাছকে যাচাই বাছাই করে কিনি, শাক সবজি যখন কিনি, এগুলোকে যেমন আমরা যাচাই বাছাই করে কিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ঈমান দিয়েছেন। আল্লাহ তাআলা সেই ঈমানকে যাচাই বাছাই করবেন, সেই ঈমানকে পরিশুদ্ধ বানাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ঈমানকে দেখানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমার ঈমানকে পেশ করার জন্য আমাকে পরিশুদ্ধ ঈমান বানাতে হবে। আর পরিশুদ্ধ ঈমানের জন্য কাজ করতে হবে 4টি। আওয়াজ করে বলেন না কয়টি? আর একটু আওয়াজ করে বলেন কয়টি? এইদিকে গেলে সময় আরো বেড়ে যাবে। কত দূর চলান যায় বলেন? আমি তো চালাইলে গেলে আরো চলবে, আস্তাগফিরুল্লাহ। একটা কত বাজে? মোটামুটি একটার কাছাকাছি, একটার কাছাকাছি।
আর অল্প সময়ের ভিতরে শেষ করে দেই অল্প সময়ের ভিতরে। কালেকশনের কোনো কিছু আছে? কালেকশনের কোনটা কি বসে আছে? আচ্ছা শেষ করে দিন। 15 মিনিট শেষ করে দিন। তাহলে শোনেন আমার প্রিয় ভাইরা, ঈমানকে পরিশুদ্ধ করার জন্য 4টা কাজ করতে হবে, 4টা কর্মসূচি রয়েছে। 1 নাম্বার কর্মসূচি হলো অন্তরে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। অল্প অল্প করে বলতেছি, আবার যদি কোনোদিন দেখা হয় বেশি করে বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার কর্মসূচি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তরে বিশ্বাস করতে হবে। 1 নাম্বার কর্মসূচি হলো দিল দিয়ে আল্লাহ তাআলাকে মানতে হবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। একটু আওয়াজ করে বলেন তো, আমাদের রব যিনি তিনি কে? হয়নি, আর একটা আওয়াজ করে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, আল্লাহ তাআলা আমাদের মালিক। এটা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, এরপরে তার জবানে স্বীকার করতে হবে, মুখে স্বীকার করতে হবে। আসেন আমার প্রিয় ভাইরা, 1 নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে, 2 নম্বরে জবানে স্বীকার করতে হবে, 3 নম্বরে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূল প্রীতি থাকতে হবে, রাসূল প্রেম থাকতে হবে। শোনেন আমার প্রিয় ভাইরা, 3 নাম্বার বলে শেষ করে দেব, আর সামনে আগাবো না। মনের কান দিয়ে শোনেন, দিল লাগিয়ে শোনেন, সাহাবায়ে কেরাম কি পরিমাণ তারা রাসূলকে ভালোবেসেছেন, তাদের দিলে কি পরিমাণ রাসূলের ভালোবাসা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল কখনো তার গালে চুমো দেন, কখনো তার কপালে চুমো দেন, কখনো তার কাঁধে হাত দিয়ে রাসূল হাঁটেন। এমন একটা কাছের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল যাকে অনেক বেশি ভালোবাসতেন। আমার প্রিয় ভাইরা, খুব ভালো করে শোনেন। হঠাৎ করে ইয়ামান থেকে লোক চলে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইয়ামানের জন্য 3 জন লোক দরকার। একজন আমাদের ইমাম হবে, আর একজন আমাদেরকে কোরআন শিক্ষা দেবে, আর একজন আমাদের এলাকার বিচার সালিশ করবে। কয়জন লোক দরকার? আর একটু আওয়াজ করে বলে না কয়জন? ইয়ামানের সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইয়ামানের জন্য 3 জন লোক দরকার। একজন ইমাম হবে, আর একজন কোরআন শিক্ষা দেবে, আর একজন আমাদের এলাকার বিচার সালিশ করবে। আমাদের 3 জন লোক দরকার। রাসূল বলে, ইয়ামানের সাহাবীরা শোনো, যুদ্ধের সময়, জিহাদের সময় 3 জন লোক দিতে পারবো না। একজন লোক দেব, যে একজন 3 জনের কাজ করে দেবে। একজন লোক আমি পাঠিয়ে দেব। একটু আওয়াজ করে বলেন না কয়জন লোক পাঠিয়ে দেব? একজন লোক পাঠিয়ে দেব। আমার প্রিয় ভাইরা, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে রাসূলের ছোট্ট সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল ইয়ামানে পাঠিয়ে দিবেন। সন্তান যখন বিদেশ চলে যায়, মা যেমন তাকিয়ে তাকিয়ে কান্না করে, ঘর থেকে কান্না করতে করতে মা যেমন বাড়ির দরওয়াজায় চলে আসে, মাঝের বিদায়কালে রাসূল কান্না করতেছেন। যত দূর মাকে দেখা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে তাকিয়ে দেখেন আর কান্না করেন। 2 চোখ বেয়ে রাসূলের পানি পড়তেছে, গাল ভিজে যায়, দাড়ি ভিজে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দূর মাকে দেখা যায়, রাসূল তাকিয়ে তাকিয়ে দেখেন আর কান্না করেন। হঠাৎ করে জিবরিল আমিন চলে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাকে ডাক দেন, শেষ দেখা দেখে নেন, শেষ মুলাকাত মাদের সাথে করে নেন। আর কোনদিন দেখা হবে না, আর কোনদিন মুলাকাত হবে না, আর কোনদিন মাকে ভালোবাসতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আর কোনদিন মায়ের গালে চুমু দিতে পারবেন না, আর কোনদিন মায়ের কপালে চুমু দিতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহকে ডাক দেন, শেষ দেখা দেখে নেন, শেষ মুলাকাত করে নেন। ইয়া রাসূলুল্লাহ,
মদিনায় আপনার ইন্তেকাল হয়ে যাবে, মদিনায় আপনি ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে যাবেন, মাঝ ইয়ামানে রয়ে যাবে। আর কোনদিন আপনিও মাছকে দেখবেন না, মাছ কোনদিন আপনাকে দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, মাছকে ডাক দেন, শেষ দেখা দেখালেন, শেষ মোলাকাত মাঝের সাথে করেন। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে যখন হযরতে মাছকে ডাক দিলেন, মাছ শোনো। মাছ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠ থেকে নাম দিয়ে নামে এক দৌড় দিয়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভিতরে ঢুকে যায়, হাউমাউ করে কান্না করে, চিৎকার করে কান্না করে, আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমাকে ভালোবাসেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমাকে পছন্দ করেন না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ভালোবাসলে আপনি এত দূর ইয়ামান পাঠায় দিতেন না। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীরা কত ভাগ্যবান, যাদের মনে চাইলে আপনার চেহারা দেখার জন্য যদি মনে চায়, তারা আপনার দরবারে আসবে, আপনার চেহারা দেখবে, আপনার নুরানি চেহারা দেখে তারা কলিজা ঠান্ডা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চাইলে আমি কার চেহারা দেখব? আমি মাছ চাইলেও আর কোনোদিন আপনার চেহারা দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা না দেখলে আমি মাঝের কলিজা ঠান্ডা হবে না, আমি মাছ শান্ত হতে পারবো না, আমি কার চেহারা দেখবো? ইয়া রাসূলুল্লাহ। মায ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমাকে ভালোবাসেন না, আপনি মনে হয় আমাকে পছন্দ করেন না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি ভালোবাসতেন এত দূর ইয়ামান আপনি আমাকে পাঠায় দিতেন না। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীরা কত ভাগ্যবান, যারা ঘুম থেকে উঠে সকাল বেলা ফজরের নামাজে আপনার পিছনে নামাজ আদায় করবে। আমি মাছ চাইলেও আর আপনার পিছনে নামাজ আদায় করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীরা সকাল বেলা আপনার মধুর কণ্ঠের আওয়াজ শুনবে, আমি মাছ চাইলেও আর আপনার আওয়াজ কোনোদিন শুনতে পারবো না, আপনার চেহারা দেখতে পারবো না, আপনার আওয়াজ শুনতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, কার গালে আপনি চুমো দেবেন, কার কপালে আপনি চুমো দেবেন, কার ঘাড়ে হাত দিয়ে আপনি হাঁটবেন? আপনি তো আমাকে ইয়ামান পাঠায় দিতেছেন। মায বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা নুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মাঝে নিয়ে আদর করে বলে, ও মাছ শোনো, তুমি তো বেশি দূরে না, ইয়ামানেই থাকবে। মাছ শোনো, আমার ইন্তেকালের পরে 1000 বছর পরে আমার এমন কিছু উম্মত দুনিয়াতে আসবে যারা আমি রাসূলের রওজা থেকে 1000 মাইল দূরে থাকবে, তারা চাইলে আর আমি রাসূলের রওজায় আসতে পারবে না। এই উম্মতগুলো যদি আমি রাসূলকে ভালোবেসে, আমি রাসূলকে মহব্বত করে, আমি রাসূলের সুন্নাহর উপরে আমল করে, কেমন যেন তারা আমি রাসূলকে বুকে জড়িয়ে ধরলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, 1 নাম্বার হলো অন্তরে বিশ্বাস রাখতে হবে, 2য় নাম্বার হলো জবানে স্বীকার করতে হবে, 3য় নাম্বার হলো ভালোবাসতে হবে, রাসূল প্রেম দেখাতে হবে। এই জামানায় রাসূল পাওয়া যাবে না, হযরত আবু বকর পাওয়া যাবে না, হযরত ওমর পাওয়া যাবে না, কিন্তু এই জামানায় নবীদের ওয়ারিস উলামায়ে কেরামকে পাওয়া যাবে, আলেমদেরকে পাওয়া যাবে। তাদের সাথে বলবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের চেহারার দিকে তাকাবেন, তারা যা বলবে সেটাই করবেন। প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা আপনাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে শুনেন আমার প্রিয় ভাইরা, রাসূল পাওয়া যাবে না, সাহাবায়ে কেরামকে পাওয়া যাবে না, কিন্তু দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি আপনি ত্যাগ স্বীকার করেন, যদি আপনি মুজাহাদা করেন, যদি আপনি কষ্ট করেন, তাহলে রাসূল খুশি হয়ে যাবেন।